বন্ধুরা, নমস্কার। নমস্কার নেবেন, আমার নমস্কার নেবেন সবাই এবং ভালোবাসা নেবেন। আর কিছু কথা, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ নিজের কাজ নিজেকেই করতে হয়। কেউ আপনাকে ভালো রাখার দায়িত্ব নেবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টাতে হবে, তাহলেই দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলুন। ধরুন আপনার খারাপ সময় চলছে, সেই খারাপ সময়গুলো কিভাবে পার করবেন? ভেঙে পড়ছেন তো? ভেঙে পড়লে চলবে না। কান্না করছেন তো? কান্না করলেও চলবে না। মনে সাহস নিয়ে আসতে হবে আপনাকে। মনে সাহস নিয়ে আসুন। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, নিজের সাথে সময় কাটাতে হয়। নিজের সাথে সময় কাটান। ভাবুন আমি একজন বড় যোদ্ধা, নিজেকে যোদ্ধা মনে করুন। এবং যখন দেখবেন লড়াই আসছে সামনের দিক থেকে, তখন লড়াই করার জন্য তৈরি হয়ে উঠুন, কারণ লড়াই করতেই হবে। খারাপ সময়গুলো পার করতে হলে লড়াই করতে হবে, মোকাবিলা করতে হবে। এরই নাম হচ্ছে জীবন। কেউ আপনাকে ভালো রাখবে না। কারোর ভরসায় থাকবেন না। কারোর ভরসায় থাকলে আপনি ভালো সময় দেখতে পাবেন না। ভালো সময় দেখার জন্যও আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, লড়াই করে যেতে হবে। লড়াই হচ্ছে জীবন। লড়াইয়ের মানে হচ্ছে জীবন। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাই নিজেকে যোদ্ধা মনে করুন, নিজেকে বাঘ মনে করুন। আমি পারবো, খারাপ সময়গুলো আমি পার করতে পারবো। ধরুন সামনের দিক থেকে আপনার খারাপ সময় চলে এসেছে, হামলা চলে এসেছে, তখন আপনাকে মোকাবিলা করতেই হবে, নিজেকেই করতে হবে। কেউ করে দেবে না। এই পৃথিবীতে কেউ কিছু করে দেয় না। আপনি যদি ভরসা করেন কাউকে, আপনি যদি দোষ দেন কাউকে, সেটা ঠিক নয়। দোষ দেওয়া কাউকে ঠিক নয়। অভিযোগ করবেন না, কোনো অভিযোগ করাও ঠিক নয়। কারণ নিজের কষ্টগুলো নিজের কাছেই রেখে দিতে হবে। আপনি যদি নিজের কষ্টের কথাগুলো কাউকে বলেন, সে কিন্তু সুযোগ খাটাবে আপনাকে সুযোগ খাটাবে, আপনাকে মলম লাগিয়ে দেবে না। বরং সে কি করবে জানেন? আপনার খারাপ সময়গুলোতে সুযোগ খাটাবে, আপনার কাটা ঘায়ে নুনের ছিটে দেবে, মলম লাগিয়ে দেবে না। উল্টে আপনার খারাপ সময়ের সময় আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি যাকে কষ্টের কথা বলবেন, সেই ব্যক্তিটা ঠিক না ভুল? আপনি কার কাছে কষ্টের কথা বলছেন? ভাবছেন সে আপনার আপনজন? না, সে আপনার আপনজন নয়। আপনি মনে করছেন আপনার আপনজন, সে আপনাকে আপনজন মনে করে না। তাহলে আপনার সামনের জন আপনাকে কান্না করতে দেবে না। আপনজন যদি হতো, তাহলে আপনাকে কষ্ট দেবে না। সে আপনার আপনজন কোনো দিন ছিল না, বর্তমানেও আপনজন নয়, ভবিষ্যতেও আপনার আপনজন হবে না। আপনি যখন নিজে লড়াই করবেন, নিজের মনে জোর বাড়াবেন, সাহস বাড়াবেন, নিজের মনে সাহস বাড়াতেই হবে। ভীতু হলে চলবে না।
আপনি যদি ভীতু হন তাহলে বেশি সুযোগ কাটাবে আপনাকে, বেশি করে আপনাকে একদম পায়ের তলায় পিষে দেবে, পাপোশ বানিয়ে দেবে আপনাকে। এটা হচ্ছে যুগের নিয়ম, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। কেউ আপন হয় না এই জগতে, এই পৃথিবীতে। সেটা আপনাকে বুঝে নিতে হবে, বিচার দিয়ে, বিবেক দিয়ে, সময় দিয়ে। সময় আপনাকে অনেক উত্তর দিয়ে দেবে। আপনার প্রশ্নের উত্তর দেবে একমাত্র সময়। যাদের জন্যে আপনি অত করছেন তারা কি আপনার কথা চিন্তা করছে? আপনি নিজে সাহস নিয়ে কাজে এগিয়ে যান। থেমে যাওয়া জীবন নয়, এগিয়ে যাওয়া জীবন। কাজে ফোকাস করুন, এগিয়ে যান। তখন দেখবেন আপনার কাছে ছুটে ছুটে আসবে সবাই। কারণ আপনি যখন ভাববেন আমি একজন যোদ্ধা, আমি একজন সৈনিক, আমি একজন সাহসী, সাহসিকতার পরিচয় দিতে জানি, সাহস নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে জানি সাহসের দ্বারা। আপনার যদি মনের শক্তি, মনের জোর বেশি থাকে, উইল পাওয়ার, তাহলে আপনি কেন ভয় পাবেন সবাইকে? কাউকে ভয় পাবেন না। ভয়কে জয় করুন, ভয়কে জয় করতে শিখুন। ভয়, আতঙ্ক এইসব জিনিস ত্যাগ করে দিতে হবে। ভয় আতঙ্ক মনের মধ্যে আনা যাবে না। আপনি যখন ভয় পাবেন, আপনাকে একটা কথা বলছি, সামনের জন তখন আপনাকে বেশি করে ভয় দেখাবে। আপনি যখন সাহসী হবেন তখন আপনাকে সামনের জন ভয় দেখাতে পারবে না। তাই সাহসী হয়ে উঠুন, মনের জোর বাড়ান, নিষ্ঠা, একাগ্রতা চিত্তে এগিয়ে যান। থেমে যাবেন না, কোনো দিন থেমে যাবেন না। থেমে যাওয়া জীবন নয়, থেমে যাওয়া মরণ। এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন। তাই এগিয়ে চলুন, এগিয়ে চলুন। দেখবেন আপনার কাছে তখন সবাই আসবে। আপনি নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলুন, নিজের জীবনকে ফোকাস করুন, সাহস আনুন, ভীতু ত্যাগ করুন, ভয় ত্যাগ করুন। ভয় ত্যাগ করে দিতে হবে, সাহসকে জয় করতে হবে, আতঙ্ক ত্যাগ করতে হবে। ভয় আতঙ্ক মনের মধ্যে কখনো কোনো দিন রাখবেন না, তাহলে আপনি কিন্তু হেরে যাবেন। আপনাকে সামনের জন তখন বেশি করে ভয় দেখাবে। আপনি সাহসী হলে সামনের জন দূরে সরে যাবে, ভয় দেখাতে পারবে না। তখন আপনি নিজের কাজে ভালো করে ফোকাস করতে পারবেন। আপনি এগিয়ে চলুন, কাজ করুন, পরিশ্রম করুন, ভয় ত্যাগ করুন, সাহস মনের মধ্যে জাগ্রত করুন যে আমি সাহসী, আমি পারবো, আমি যোদ্ধা, আমি সৈনিক, আমি বাঘ, আমি সেরা, আমি সেরা, আমি সেরা। সবসময় বলুন আমি সেরা, আমি পারবো, আমি দূরদর্শিতা, আমি পারদর্শিতা, আমি সব কাজ করতে পারবো। কারো ভয়ের গোলাম হব না। কেউ হামলা করলেও ভয় পাবেন না, বরং মোকাবিলা করবেন, প্রতিবাদ করবেন। আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন। অনেক মানুষ তখন, নেগেটিভ মানুষ তখন সরে যাবে। আপনি এগিয়ে চলুন, নেগেটিভ মানুষগুলোকে বুঝিয়ে দিন যে আপনি পারেন, আপনি এগিয়ে যেতে পারেন, আপনি সাহসী, আপনি সেরা, আপনি সেরা, আপনি সেরা।